গত অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় এ পর্যন্ত ৫০০টিরও বেশি ইসরায়েলি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিব্রু ভাষার ইসরায়েলি দৈনিক পত্রিকা মারিভ। অক্টোবরের পর থেকে বিগত মাসগুলিতে ইসরায়েলি সাঁজোয়া বাহিনীর দ্বারা সংঘটিত এই যুদ্ধে তাদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির বিষয়ে রিপোর্ট করেছে সংবাদপত্রটি। এখানে বলা হয়েছে যে এই সামরিক যানগুলির কয়েক ডজন পুরোপুরি বাতিল করা হয়েছে এবং পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভ এবং মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা CNN এর তথ্যসূত্রের বরাত দিয়ে শুক্রবার আনাদোলু এজেন্সি এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। মারিফ পত্রিকাটি আরও জানিয়েছে যে সামরিক কমান্ডের পরিকল্পনায় ইসরায়েলি দখলদার বাহিনী প্রাথমিকভাবে প্রত্যাশিত পরিকল্পনার বাইরেও অনেক বেশি গোলাবারুদ ব্যবহার করেছে এবং এই সব গোলাবারুদ অস্ত্রশস্ত্রের নজিরবিহীন ব্যবহার চালিয়ে যাচ্ছে তারা। এছাড়াও এটি উল্লেখ করে যে বিশ্ব বর্তমানে কোনো পরিকল্পনা লক্ষ্য ছাড়াই একটি দীর্ঘ যুদ্ধের যুগ প্রত্যক্ষ করছে এবং এটি অত্যন্ত সন্দেহজনক যে ইসরায়েলের যুদ্ধাস্ত্রের মজুদ এই ধরনের দীর্ঘায়িত যুদ্ধের প্রতিরোধের জন্য যথেষ্ট। এদিকে দখলদার সৈন্যরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বলে জোর দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে একের পর এক সংঘাতে জর্জরিত, ক্লান্ত এবং দিশেহারা অবস্থায় রয়েছে যুদ্ধ যানবাহন পরিবহনের জন্য দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি সেনারা। প্রতিবেদনে বলা হয়েছে যদি এই সকল সেনাদেরকে দক্ষিণ লেবানন দখল করার আহ্বান জানানো হয় তারা সেখানে থাকবে ঠিকই, তবে তাদের সর্বোচ্চ সেখানে তারা দিতে পারবে না। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট জো বাইডেনকে অস্ত্র আটকে রাখার অভিযোগ করার পর ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়টি দুই মিত্রের মধ্যে চরম উত্তেজনার কারণ হয়ে উঠেছে। নেতানিয়াহু ইসরায়েলি দখলদারিত্বে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক অস্ত্র গোলাবারুদ চালানোর সংখ্যা নিয়ে অভিযোগ করে বলেছেন এই সমস্যার সমাধান হওয়া উচিত। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে ইসরায়েলি কর্তৃপক্ষ আরও বৈচিত্র্যময় উপায়ে অস্ত্র সংগ্রহের জন্য কাজ করবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের অন্যান্য সদস্যরা সামরিক মজুদের অবস্থা সম্পর্কে সাপ্তাহিক আপডেট পাবেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। লেবানন আক্রমণের ক্রমাগত ইসরায়েলি হুমকির বিষয়ে CNN বলেছে যে হিজবুল্লাহর সামরিক শক্তি কেড়ে নেওয়ার মতো কাজগুলো এত সহজেই অর্জন করা সম্ভব হবে না। সংবাদ পত্রিকাটি এই সত্যটি তুলে ধরেছে যে লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের সাথে সম্ভাব্য যুদ্ধের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি অনুমানের ভিত্তিতে সংবাদ নেটওয়ার্ক CNN উল্লেখ করেছে যে কমপক্ষে 1,50,000 ক্ষেপণাস্ত্র এবং রকেটের মালিক প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানিজ রেজিস্ট্যান্স পার্টির সেক্রেটারি জেনারেল সৈয়দ হাসান নাসরাল্লাহর নির্দেশ অনুসারে গ্রুপটি স্থানীয়ভাবে বেশ কয়েকটি সিস্টেম তৈরি করেছে, যার মধ্যে চালকবিহীন আকাশযান UAV রয়েছে। CNN বলেছে যে হিজবুল্লাহর ক্ষমতা ইসরায়েলি নেতাদের বিস্মিত করেছে। সীমান্তে ইসরায়েলের নজরদারি চৌকিতে নিয়মতান্ত্রিক পিন পয়েন্ট স্ট্রাইক করেছে তারা। তাছাড়াও হাই ফ্লাইং টপ অব দ্য লাইন ইসরায়েলি ড্রোনগুলিকে লক্ষ্যবস্তু করে গুলি করে এবং ইসরায়েলের আয়রন ডোম ব্যাটারি এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও টার্গেট করে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, মার্কিন ভিত্তিক মিডিয়া জায়ান্ট কেন্দ্রীয় ইসরায়েল অধিকৃত শহরগুলির ওপর হুপো ড্রোন দ্বারা ধারণ করা ফুটেজের দিকেও ইঙ্গিত করেছে। এছাড়াও মিডিয়া সূত্রটি হিজবুল্লাহর বিপুল সংখ্যক উচ্চ প্রশিক্ষিত এবং অভিজ্ঞ যোদ্ধা এবং তাদের বাহিনীর কৌশলগত অবস্থানের দিকেও নির্দেশ করে। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত উত্তেজনা গত কয়েক সপ্তাহ ধরে চরম আকারে বৃদ্ধি পেয়েছে। পরপর মরণনেশায় উন্মত্ত হয়ে থাকা হিংস্র ইসরায়েলি বাহিনী ও তাদের উন্মাদ সরকার মুক্তিকামী প্রতিরোধ গোষ্ঠীদের খেপিয়ে তুলেছে, যার ফলশ্রুতিতে এখন তাদের সব দিক দিয়ে মাশুল গুনতে হচ্ছে এবং প্রস্তুত হতে হচ্ছে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা নিয়ে। ইসরায়েলি অস্ত্রাগারে ক্ষতিগ্রস্ত সাঁজোয়া যানের সংখ্যার বিবরণ দিয়ে মারিভের সর্বশেষ প্রতিবেদনটি ইসরায়েলি সামরিক সক্ষমতার অবনতির এই দিকটিকেই যেন আরও স্বচ্ছ করে দিল। হিজবুল্লাহর ক্রমবর্ধমান শক্তি এবং তাদের সংঘবদ্ধ চেতনার বিপরীতে আগ্রাসী শক্তির অপরিণামদর্শী এক একটি পদক্ষেপ লেবাননে যে কোনো ইসরায়েলি আগ্রাসন বা আক্রমণের ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং সামগ্রিকভাবে বসতি স্থাপনকারী ঔপনিবেশিক প্রকল্পের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে।